আগের দিনে আমি তোমাদের ক্লাস 5-এর কিছু সমাধান করিয়েছিলাম। আজকে বাকিগুলো করাচ্ছি। এখানে অঙ্ক লেখা আছে 21 জন লোক একটি পুকুর খনন শুরু করে। তারা 40 দিনে পুকুর খননের কাজ শেষ করবে বলে ঠিক করে। যার মান বের করতে হয় সেটা খাতার ডান দিকে লিখবো। তাহলে হচ্ছে দিন সংখ্যা, দিন সংখ্যা, আর এখানে কি লিখবো? লোক সংখ্যা। লোক সংখ্যা 21 জন লোক 40 দিনের কাজটা শেষ করার কথা, কিন্তু 7 জন অসুস্থ হয়ে গেছে, 7 জনের কাজ করবে না। 21 - 7 সংখ্যা হবে 14 জন। কত দিনে কাজটা শেষ করবে? এবার কি লিখবো? 21 জন লোক 40 দিনে কাজ শেষ করে। 21 জন লোক একটা কাজ 40 দিনে শেষ করে। একজন লোক কদিন করবে? অবশ্যই বেশি দিন করতে হবে। 21 গুণিতক কি হবে? 40। বেশি হলে গুণ করতে হয়, আর যেহেতু একের জনের মানটা বেশি হচ্ছে তাহলে কি হবে? লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক। আর 14 জন লোক কতদিনে করবে? 21 গুণিতক 40 বাই 14, 7 2 এ 14, 7 3 এ 21, 2 1 এ 2, 2 2 এ 4 0 20, মানে হবে 20 গুণিতক 3 সমান 60 দিন। তাহলে আমরা অতএব 60 দিনে পুকুর খননের কাজ শেষ হবে। 2 দাগ, একটি পুতুল তৈরি কারখানায় 1 ডজন পুতুল তৈরি করতে 4 জন লোকের 12 দিন সময় লাগবে। মানে 1 ডজন পুতুল তৈরি করতে 4 জন লোকের কত সময় লাগে? 12 দিন। বেশি উৎপাদনের জন্য আরো 2 জন লোক নিয়োগ করা হয়েছে। এখন 2 জন লোক নিয়োগ করার পরে এখন 1 ডজন পুতুল তৈরি করতে আর কতদিন সময় লাগবে? মানে কি তো চেয়েছে কতদিন সময় লাগবে। তাহলে এখানে কি লিখবো আমি? দিন সংখ্যা। যার মান বের করতে হয় সে খাতার ডান দিকে লিখতে হবে। ডান দিকে লিখলাম দিন সংখ্যা, এখানে কি লিখবো? লোক সংখ্যা। চারজন লোক 12 দিনে 1 ডজন পুতুল বানায়, আরো 2 জন লোক নিয়োগ করা হয়েছে। 4 + 2 হবে, এটা হচ্ছে 6 দিন। 6 জন লোক কত দিনে কাজটা করবে? তাহলে কি লিখবো? 4 জন লোক 12 দিনে 1 ডজন পুতুল তৈরি করে। 4 জন লোক 12 দিনে একজন পুতুল তৈরি করে। একজন লোক কত করে কাজটা কতদিনে করবে? একজন লোক এই কাজটা আরো বেশি দিনে করবে, বা বেশি করতে গুণ করতে হবে, 12 × 4 হবে এটা। আর যেহেতু একটা জনের মানটা বেশি হচ্ছে তাহলে লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক হবে। এবারে কি হবে? 6 জন লোক কত কাজটা কতদিন করবে? না 12 × 4 বাই 6, 6 × 6, 6 2 এ 12, 2 × 4 সমান হবে 8 দিন। লোক নিযুক্ত করার পরে 1 ডজন পুতুল তৈরি করতে 8 দিন সময়
লাগবে। 3 দাগ বলছে আমাদের স্কুলে একটি ঘর তৈরি করতে 8 জন মিস্ত্রির 1 মাস সময় লাগে, মানে 30 দিন সময় লাগে। 1 মাস মানে 30 দিন। তাহলে একটা স্কুলের ঘর তৈরি করতে 8 জন মিস্ত্রির 30 দিন সময় লাগে। ওই রকম আরো একটা ঘর তৈরি করতে ওই রকম আরেকটা ঘর 24 দিন শেষ করতে হলে মোট কতজন মিস্ত্রি লাগবে? এখানে মিস্ত্রি হচ্ছে চেয়েছে, আমি মিস্ত্রির সংখ্যা আর এখানে কি লিখবো? দিন সংখ্যা। বলছে যে 1 মাস মানে 30 দিনে 8 জন মিস্ত্রি লাগে। 30 দিনে 8 জন মিস্ত্রি লাগে, আর 24 দিন কাজ শেষ করতে হয়, তাহলে কতজন মিস্ত্রি লাগবে? তাহলে কি লিখবো? 30 দিনে কাজ শেষ করতে 8 জন মিস্ত্রি লাগে। একদিনে কাজ শেষ করতে গিয়ে আর বেশি মিস্ত্রির প্রয়োজন হয়, তাহলে বেশিরভাগ মান গুণ করতে হয়। 30 গুণিত তাহলে কি হবে? 8। আর যেহেতু মান একের জন্য মানটা বেশি হচ্ছে, তাহলে দিন সংখ্যার সঙ্গে লোক সংখ্যা মিস্ত্রি সংখ্যার কি হবে? ব্যস্ত সম্পর্ক হবে। আর 24 দিনে কাজ শেষ করতে কত মিস্ত্রি লাগবে? 30 গুণিত 8 বাই 24। 6 4 24, 6 5 30, 4 1 4, 4 2 8, 5 গুণিত 2 সমান 10 জন। 24 দিনে কাজ শেষ করতে হলে 10 জন মিস্ত্রি লাগবে। স্কুলে 200 জন শিক্ষার্থী আছে এবং তাদের 10 দিনের খাবার মজুদ ছিল। এবার আরো 50 জন শিক্ষার্থী আসায় ওই খাবার কতদিন চলবে? দিন সংখ্যা চেয়েছে, তাহলে লিখবো দিন সংখ্যা। এখানে কি লিখবো? শিক্ষার্থীর সংখ্যা। শিক্ষার্থীর সংখ্যা 200 জন শিক্ষার্থী ছিল অলরেডি, 10 দিনের খাবার ছিল, আবার 50 জন এসছে, 200 প্লাস 50 মানে হবে 250। খাবারটা কদিন চলবে? 200 জন শিক্ষার্থীর 10 দিন এর খাবার ছিল। 200 জন শিক্ষার্থী 10 দিনের খাবার ছিল। ওই খাবারটা যদি একজন লোক খায়, তাহলে বেশি দিন খাবে। 10 গুণিত কি হবে? 200 হবে। তাহলে মান বাড়ছে, তার মানে দিন শিক্ষার্থীর সঙ্গে দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক। আর যদি 250 জনের খাওয়াটা খায়, তাহলে কম দিন লাগবে খাওয়া শেষ করবে, কম দিন খেয়ে শেষ করবে। এই 0 এই 0 কেটে দিলাম, 25 8 200, 8 দিন। আরো 50 জন শিক্ষার্থী যোগ
দিলে ওই খাওয়ার 8 দিন চলবে। একটি পোলট্রি দিয়ে 400টি মুরগি 250 দিন খাওয়ার মধ্যে ছিল, কিন্তু আরো 1000টি মুরগি আনা হলো। ওই মজুদ খাওয়ার মুরগিগুলি কতদিন চলবে? একই অঙ্ক তোমরা চেষ্টা করবে, যদি না পারো আমাকে কমেন্ট করে জানিও, আমি তাহলে তোমাদেরকে একটা ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেবো। 6 দাগ, 8 জন দর্জির, এটাও সেম অঙ্ক। 8 জন দর্জির 20 দিনের খাবার ছিল, কিন্তু কাজ শেষ করার আগে আর 2 জন আনা হলো। 5 আর 6 তোমরা বাড়িতে করবে,